নবী আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার সাহাবীরা রে, এই মহিলারে কি তোমরা চেনো? এই মহিলা হলো আমার দুধ মা হযরতে হালিমাতুস সাইদিয়া। সুবহান খেদমতে মা দারুতে দারু কুনিয়ে কিতিয়ার তাকে বাসি দরদওয়া আলম বকতিয়ার। ও আমার ভাইরা, তাইলে আসেন 1,24,000 পয়গম্বর মতান্তর 2,24,000 পয়গম্বর শ্রেষ্ঠত্ব হয়েছে পুরুষের মধ্যে সর্বপ্রথম কামলিয়াফের সারিতে একজন মহিলা নাই আছে। তারপরে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত পুরুষের মধ্যে বলি হয়েছে বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি পুরুষ আল্লাহর বলি হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহান। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর বয়স হাজার হাজার বছর। আমার ভাইজান, এই হাজার হাজার বছরের ইতিহাস, এর মধ্যে পুরুষের মধ্যে থেকে আল্লাহর ওলি হয়েছে, বেলায়েতের দরজা থেকে চলে গেছে, কামলিয়াতের দরজা থেকে বিদায় নিয়েছে, শ্রেষ্ঠত্বের দরজা থেকে বিদায় নিয়েছে। পুরুষের সংখ্যা হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন। ভালো করে বুঝবেন, সরাসরি তাফসীর। বিলিয়ন ট্রিলিয়ন পুরুষ কি হয়েছে? ওলি হয়েছে, শ্রেষ্ঠ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ মাকামে পৌঁছে গেছে পুরুষের সংখ্যা হাজার হাজার কোটি কোটি। আর নবী গেছে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000। এগুলি সবই পুরুষ। এগুলি কি? সবই পুরুষ। আমার ভাইজান, বাবাজান, ইসলামের ইতিহাস তালাশ করে দেখবেন, খুঁজে দেখবেন, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আসে না, ইরাকের বসরা নগরী পর্যন্ত সিরিয়াল আসে। ইরাকের বসরা নগরীর মধ্যে একজন পাগল মহিলা ছিল, রাবেয়া বসরি, যার নাম সবাই ওনারে চেনে না? রাবেয়া বসরি পর্যন্ত সিরিয়াল। আমাদের আদিমা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে রাবেয়া বসরি পর্যন্ত হাজার হাজার বছর গুজরিয়ে গেল পৃথিবীর বয়স। এর মধ্যে বাবা, ইসলামের ইতিহাস যদি আপনি গবেষণা করেন, রিসার্চ করেন, তালাশ করেন, মাত্র হাজার হাজার বছরের ইতিহাসে পৃথিবীর বয়সের মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে, কামলিয়াত হয়েছে 25 থেকে 30-এর বেশি না। 25 থেকে 30 জন মহিলার বেশি না ইসলামের স্টাডিজে পাওয়া যায়। শ্রেষ্ঠ হয়েছে, কামলিয়াত হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আর পুরুষের মধ্যে কত গেছে? লক্ষ লক্ষ ওলি, লক্ষাধিক নবী শ্রেষ্ঠ হয়েছে পুরুষের মধ্যে। কিন্তু এই হাজার হাজার বছরের ইতিহাসে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে ইরাকের বসরা নগরীর আম্মাজান রাবেয়া বসরি পর্যন্ত 25 থেকে 30 জন মহিলার নাম পাওয়া যায় মাত্র। কিন্তু এখানে হাদিস শরীফ লিখতে যায়া কাজী সানাউল্লাহ পারিফতি রাহমাতুল্লাহ আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের হাদিসের ইবারত ব্যাখ্যা করতে যাই উনি লিখে ফেলছেন মাত্র 3 জন মহিলা হাদিস শরীফের সাক্ষী দামি। কয়জন? এই তাফসীর লিখতে যাইয়া 3 জন মহিলার কথা উনি নিয়ে এসেছেন হাদিস শরীফের আলোকে। 1 নম্বরে মরিয়াম আলাইহিস সালাম, সর্বশ্রেষ্ঠ দাবি হয়েছেন, কামলিয়াত হয়েছেন, শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। ওয়ালাম ইয়াকুল মিনান নিসাই ইল্লা সালাসুন, নারীদের মধ্যে 3 জন শ্রেষ্ঠত্ব অর্জন করছে। কয়জন? 1 নম্বরে মরিয়াম আলাইহিস সালাম, যার নামে কোরআন শরীফে একটা সূরা নাযিল হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষাধিক পয়গম্বরদের নাম এই কোরআনুল হাকিমে আল্লাহ বয়ান করে নাই, তার মধ্যে একজন মহিলার নাম এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ 34 বার বয়ান করেছে। কত দামি মহিলা! তাহলে 3 জন মহিলা ভাইলাম দামি। একজন মরিয়াম আলাইহিস সালাম। 2 নম্বরের দামি মহিলা মিশরের রানী হযরতে আসিয়া আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। সাদাহাজারা তেফলে কুশতে আকি নাকাশ আকি উম্মি জস্তে আমদার খানা আস। ফেরাউন খোদাই দাবি করছিল নি? কথা কন। ফেরাউন খোদাই দাবি করছে। এখন ফেরাউন টের পাইছে মুসা নবী দুনিয়ায় আসবে, মুসা নামক একটা শিশু পয়দা হবে, আসবে। এখন ফেরাউনের টনক লড়ে গেছে।
মুসা যদি দুনিয়ায় আসে ফেরাউনের খোদাই দাঁড়িয়ে টিকবে না বাবা। এই জন্য ফেরাউন মিশরের লক্ষ লক্ষ নিষ্পাপ শিশু জবাই করে নীল নদে ভাসাইছে। নাউজুবিল্লাহ বলো। সাদা হাজারা দেখলে খুশিতে আকি নকাশ আকে ইউমি জস্তে আন্দার খানা আস। মসনবী রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে লেখছে 9.5 লাখ। কয় লাখ? 9.5 লক্ষ নিষ্পাপ শিশু ফেরাউন জবাই দিয়া নীল নদে ভাসাইছে। কারণ যে বাচ্চাটাই জন্ম নেয় ফেরাউন মনে করে এটা মুসা হইতে পারে, এই জন্য ওনাকে জবাই দিতে দিতে এইভাবে 9.5 লক্ষ নিষ্পাপ শিশু ফেরাউন জবাই দিয়া নীল নদে ভাসাইছে। কারণ ফেরাউনের খোদাই দাবি টিকাইয়া রাখতে হবে। ও আমার ভাইরা বাবারা বলুন, যেই মুসার আগমন ঠেকাইবার জন্য ফেরাউন 9.5 লক্ষ নিষ্পাপ শিশু জবাই করল, ওই মুসা কালিমুল্লাহ কার ঘরে বড় হইল? ওই ফেরাউনের ঘরে আল্লাহ মুসা কালিমুল্লাহরে ফাদাইছে। 1 নয় 2 নয় 30টা বছর পালছে। কয় বছর ফেরাউন পালছে? এর মধ্যে ফেরাউন মোটেও টের পায় না এই ছেলেটা, এই বাচ্চাটা মুসা কালিমুল্লাহ। সাদা হাজারা দেখলে খুশিতে আকি নকাশ আকি ইউমি জস্তে আন্দার খানা আস। ফেরাউন মোটেও টের পায় না। আমার ভাইরা বাবারা 30 বছর হয়েছে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে ঢুকছে। যেদিন মুসা আলাইহিস সালামকে সিন্ধুকে কইরা কোলে কইরা হযরতে আসিয়া আলাইহিস সালাম মিশরে লইয়া আইছে ফেরাউনের রাজদরবারে। ওই মুসা আলাইহিস সালামের কপাল দেখে চেহারা দেখে হযরতে আসিয়া আলাইহিস সালাম সেই দিন ঈমান এনেছিল আল্লাহর উপরে। এখন বুঝা গেল আসিয়ার ঈমানের বয়স 30 বছর। এর মধ্যে ফেরাউন টের পায় নাই। সুবহানাল্লাহ বলুন। আসিয়ার ঈমানের বয়স কত? 30 বছরে ফেরাউন টের পায় না, একটু বোঝে না যে ওনার স্ত্রী আসিয়া আল্লাহর উপর ঈমান আনছে। ফেরাউন যে বড় খোদাই দাবি করছে, মিশরের লক্ষ লক্ষ মানুষেরা ফেরাউনকে খোদা মানছে, বিবি হিসাব মানে না, টের পায় নাই। ও আমার ভাইরা 30 বছর পর ফেরাউন গভীর রাতে ঘুম থেকে উঠে দেখে আসিয়া নামাজের সেজদায় পড়ে কান্দে। ফেরাউনের বুঝা হয়ে গেছে আমার প্রিয়তমা স্ত্রী আসিয়া আমারে মানে নাই, আমারে মানে নাই। আস্তে পাশে যাইয়া কয়, আসিয়া তুমি কি আল্লাহর উপর ঈমান আনছো? আসিয়া আলাইহিস সালাম তো স্বামী ফেরাউন, আমি আল্লাহর উপর ঈমান আনছি। সুবহানাল্লাহ। ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেছে। হায় হায়, লক্ষ লক্ষ মিশরবাসীরা ফেরাউনকে খোদা মানল, কিন্তু ফেরাউনের ঘরে থাইকা ফেরাউনের বিবি হইয়া মিশরের রানী হইয়া আজকে ফেরাউনের মানে নাই। আসিয়া আজকে আমি তোমার সাথে ওয়াদা করলাম, তুমি আমাকে একবার খোদা মানো। নাউজুবিল্লাহ। আসিয়া ওয়াদা দিলাম, টোটাল মিশরের রাজত্ব আমি তোমার লিখে দিব, তুমি হবে মিশরের রানী। সুবহানাল্লাহ। তুমি হবে মিশরের বাদশা, তুমি হবে মিশরের প্রেসিডেন্ট। আজকে আমি তোমার মিশরের বাদশায় লেখা দিব, তুমি আমার একবার খোদা বলে ডাকো। বিবি আসিয়া আলাইহিস সালাম কয়, ও স্বামী ফেরাউন, তামাম পৃথিবীর বাদশাই যদি আমার লেখা দেওয়ার মধ্যে মজা নাই, স্বাদ নাই, আমার আল্লাহরে যদি আল্লাহ বলে একটা ডাক মারি, এত মজা এত স্বাদ বলে নাই। জিকিরে হক মদের জাহিরা মারহামা আমদিল এ মাজরুহরা। ফেরাউন কয়, আসিয়া ওয়াদা দিলাম, তুমি যেই খাটে ঘুমাও ওই খাটটা আমি স্বর্ণ দিয়ে বানাইয়া দেব, তবু আমার একবার খোদা মানো। আসিয়া রে, তুমি যেই পান পাত্রে পানি পান করো ওই গ্লাসটা আমি স্বর্ণ দিয়ে বানাইয়া দেব। আসিয়া যেই বর্তনে তুমি খানা খাও ওটা স্বর্ণ দিয়ে বানাইয়া দেব। আসিয়া আলাইহিস সালাম কয়, স্বামী ফেরাউন
আমি জবানে যখন আল্লাহকে আল্লাহ বলে একটা টান মাইরে সাইডে দিয়ে এত মজা এত বাসাই তাম পৃথিবীর মধ্যে অত মজা অত স্বাদ নাই। আমি যখন আমার মাসুক মাওলার কুদরতি কদমে একটা সেজদা দিই, তাম দুনিয়ার বাসা বানাইলে প্রেসিডেন্ট বানাইলে যত মজা, তার সে আমি আসি আমার মাওলার কুদরতি কদমে সেজদা দিয়ে বেশি পাই। জীবন যাইতে পারে, জীবন যাইতে পারে, স্বামী ফেরাউন আমার আল্লাহরে বলা যাবে না, আমার আল্লাহরে বলা যাবে না। তু মর্দে মুসলমান হো, তু মর্দে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন। ও স্বামী ফেরাউন আল্লাহরে বলা যাবে না। ফেরাউন কয় ঠিক আছে, বুঝপারা হবে কালকে। আমার ভাইজান বালু সিক্ত এলাকা বালুর মাঠে আসিয়াকে রোদ্রের মধ্যে ফালাইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে। কত কঠিন রৌদ্র, বালুটা পর্যন্ত আগুনে পুড়িয়ে একেবারে বুঝায় লাল হয়ে গেছে, হাতে পায়ে লাগলে ঠসকা পড়ে যায়। এমন বালু সিক্ত ময়দানে আসিয়াকে ফালাইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে। তবু আসিয়া আলাইহিস সালামের জবান থেকে বের হয় আমার আল্লাহ জিকির হক আহমদের জাহির হেরা মারহামা আমদিল এ মাজরুহ রাজরস হরদম বগুয়াত আল্লাহু নগুয়াত টন 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 টু টু বজা হে রে সামামিয়াত কে টু 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 কে দরমানা বগুয়াত আল্লাহু। জবান থেকে খালি আল্লাহু আল্লাহু শব্দ বাইর হয়। ফেরাউন কয় হামান এই শাস্তিতে হবে না, লোহা গরম করিয়ান, লোহার শিক গরম করে আনছে, চাই হাত পায় লোহার শিক মাইরা ফেরাক মারছে, তবু আসিয়ার জবান থেকে জেকের বাইরায় আল্লাহ। বাবা ফেরাউন কয় এখন এত কাজ হবে না, ওর কলিজার মধ্যে আমি লোহার শিক দিয়ে তৈরি করব। আমার মাওলার ইশক মহব্বত যে কত কঠিন, যার মধ্যে রেণু পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের ইশক মহব্বত ঢুকে যায় বাবা, তামাম দুনিয়া সব কিছু যাইতে পারে, মাসুক মাওলার মুহূর্তের মধ্যেও ভোলা যায় না। আল্লাহ কলিজার মধ্যে লোহার শিক, তবুও আসিয়া কয় আল্লাহ আমি তোমারে ভুলব না, তুমি আমারে ভুলো না। ফেরাউন কয় কি খবর? কয় না, এমন ইমান মানছে, এমন ইমান আনছে, এমন আল্লাহর সেন্সে যা হয় না হোক ওই আল্লাহর সে বলে না। ফেরাউন কয় আজকে আমি আর গায়ের চামড়া খসাবো। বাবা আসিয়া আলাইহিস সালামের গায়ের চামড়া খসায় আল্লাহ। যখন গায়ের চামড়া খসায় তখন আসিয়া আলাইহিস সালাম আসমানের দিকে চাইয়া চাইয়া কান্দে। আসমানের মালিক তুমি চাইয়া দেখো আমি একজন মহিলা মানুষ, তোমার উপরে ঈমান আনছি, এই জন্য ফেরাউন আমাকে কি শাস্তি দিতেছে। আল্লাহ আমি তোমারে বলবো না, তুমিও আমারে বইলো না। সুবহানাল্লাহ। আমার ভাইজান তাফসীরের মধ্যে আসছে ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম যায়। মুসা আলাইহিস সালামকে দেখে আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে কয় বনি ইসরাইলের নবী মুসা, তোমার সাথে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা হবে, ওই তুর পাহাড়ে যাই একটু আল্লাহর কাছে জিগে দেখো যে আসিয়া তার জন্য জীবন দেয়, ওই আসিয়ার খবর আছে কি, ওই আসিয়ার উপরে খুশি না বেজা। মুসা আলাইহিস সালাম তুর দিয়ে তুর পাহাড়ে উঠছে, 3750টা সিঁড়ি বাইয়া তুর পাহাড়ের উপরে যায়। আল্লাহ আমি মুসা আইছি,
আল্লাহ কয় কি খবর? কয় আসিয়া তোমার উপরে ইমান নাই না। ফেরাউনের শাস্তি এমন শাস্তি ভোগ করতেছে, আসিয়ার জীবন যায়। আমি নিশ্চয়কে দেখে আসলাম আসিয়ার গায়ের চামড়া খসাইয়া ফালায়। এইবার আসিয়া জানতে চাইছে আসিয়ার উপরে আপনি খুশি না বেজা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় মুসা, তুমি আসিয়াকে যাইয়া বলো আমি আল্লাহ আসিয়ার দিকে চাইয়া রইছি। আবার আসিয়া আমারে বলি না আমি আল্লাহ ভুলি নাই, আসিয়াও ভুলি না, আল্লাহ ভুলি না। আবার আসিয়া বিদায় বলে যা চাই আমি আল্লাহ দিয়ে দিব। তুমি যাও, আমার মাওলাই তো অন্তর্জামী, অন্তরের খবর রাখে। তারপর মুসা আলাইহিস সালামকে পাঠাইছে, যাও আসিয়ার কাছে শিখে। মুসা আলাইহিস সালাম আসিয়া আলাইহিস সালামের কাছে ইয়া কয়, আসিয়া তোমার মাসুদ মাওলাই তোমার উপরে বড় খুশি, তুমি খুশি থাকো। আল্লাহ জিজ্ঞাসা তুমি আল্লাহর কাছে কি চাও? তোমার ফরিয়াদ বিদায়ের বেলায় আসমানের মালিককে কবুল করে দিবে। কয় মুসা রে আমি জান্নাত চাই না, জান্নাতের নাজ নেয়ামত চাই না, বালাখানা চাই না। আমি জান্নাতে যাইয়া যেন আমার মাসুক মাওলার পাশে ছোট্ট একটা ঘর পাই। ওই ঘরের দরজায় বসে বসে শুধু আমি চাইয়া চাইয়া আমার আল্লাহকে দেখবো। সুবহানাল্লাহ, লা ইলাহা